মর্নিং। আমার পেপু মায়ের পুজোর জামা যেগুলো আমার পেপু মায়ের পুজোর জামা যেগুলো আমার পিসিরা দিয়েছে, 3টে জামা। পিসিরা না, শুধু ছোট পিসি দিয়েছে 3টে জামা। জুতোর টাকাটা দিয়ে পাঠায়নি, যেই জুতোর টাকাটা ওর দিদির বর দিয়েছে, ওর জামাইবাবু দিয়েছে জুতোর টাকা 500 টাকা, তাই তো 500 টাকা দিয়েছে, সেটা পাঠায়নি। এত দৈন্য দশা ওদের যে 500 টাকাটা রেখে দিয়েছে। আর এইবার পুজোয় আমার জুতো হয়নি, পার্স হয়নি। সব ভেবেছিলাম ওই মারোয়ারি টাকা দিলে কিনবো, আমার জুতো মেরে দিল, আমার পার্স মেরে দিল। আমার বাচ্চাকে ভেবেছিলাম আমি একটা জুতো দেবো, ওরা যা দিয়েছে দিয়েছে, আমি একটা সস্তা জুতো এমনি যেরকম হয় নিউ কাট দেবো, সব মেরে দিল। ঠিক আছে, যাক গিয়ে ও মেরে নিজে কিনুক, নিজে 10,000 টাকা দামের জুতো কিনুক। তো আমার মেয়ের জামাগুলো দেখো, এই জামাটা আমি পছন্দ করে পাঠিয়েছিলাম, মানে ছবি পাঠিয়েছিলাম, আমি পছন্দ করে ছবি পাঠিয়েছিলাম, সেটাকেই কপি পেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে পিস্তা কালারের একটা কোঅর্ড সেট। এগুলো বড়দেরও হয়, আমরা ম্যাচিং কিনলে কত ভালো হতো, মা আর মেয়ে এক রকমের ড্রেস। এগুলো বড়দেরও হয়, ছোটদেরও হয়, তোমরা মা মেয়ে, দিদি বোন এরকম কিনতে পারো চাইলে। আর তার সাথে এটা প্যান্ট, আর লং প্যান্ট, আর এইটা জামা। আমার ঢুকলে আমি একটু গলিয়ে নেবো ভাবছি। এরকম আমারও কিনতে পারতাম জানো, সব ম্যাচিং। তো বাইরে দিয়ে কিনলো, মিশো দিয়ে কিনলে আমি যেরকম ড্রেস কিনেছি সেরকম ম্যাচিং কিনে দিতে পারতাম। এগুলো ভয়। এইটা আবার আমি আগের বছর পছন্দ করেছিলাম ওর জন্য, কিন্তু তারপরে তো গিয়ে কিনলে আর কেনা হয় না। এটা হচ্ছে একটা কুর্তি আর একটা প্লাজো। আমার স্কার্ট আছে, আমার স্কার্টের সাথে ম্যাচিং এটা ও যেদিন এটা পরবে আমি স্কার্টটা পরবো, যদিও আরেকটা পিঙ্ক আছে। আমার মেয়েটা আশা করে থেকে গেল, আর বড় বুড়ো কাকুরা এরকম শয়তানি করলো, বুড়ো কাকু। এটা সেকেন্ড, পিচ কালার বা রানী কালার। এইটা অ্যাকচুয়ালি রানী কালার। এরকম আমি একটা পুরো ডিপ রানী নেওয়ার কথা ভেবেছিলাম, নেওয়া হলো না। এটাও বড়দের আছে, আবার ছোটদেরও আছে। সামনেটা একটুখানি কাটা, 1 পিস, আর পিছনে একটুখানি কাটা, এগুলো সব মিশো থেকে, তোমরাও চাইলে বাচ্চাদের জন্য নিয়েই নিতে পারো। বেবি ফ্রক বা বেবি ড্রেসে চলে যাবে, গেলেই দেখবে স্ক্রল করতে করতে পেয়ে গেছো। আর সবসময় কোডের দরকার পড়ে না। জামাগুলো ভালো লাগলে লাইক দিয়ে দিও, বাচ্চা মানুষকে খুশি হয়ে যাবে যে ওর জামাতে লাইক হয়েছে। বেচারি এবার বসে ভাজ কর। ও সন্তো, আমার পন্তো, আহা গো, পন্টোটাকে ঘোরার জন্য টাকাও দিল না। আমার কাছে যেটুকুনি অবশিষ্ট বাঁচা কুচা আছে তাই দিয়ে যেটুকুনি পারবো, কেন মাকে তো দেখতেই হবে।
মাকে দেখা তো আর ডিস্কো পাবে যাওয়া না যে অন্যায় সেটা। অন্যায়ের প্রতিবাদও করা যেরকম মানুষের জরুরি, সেরকম সন্তান হয়ে মাকে দেখাও জরুরি। কেন নালে আবার মা রাগ করতে পারেন। মা ক্ষুব্ধ হয়ে গেলে আরও খারাপ কিছু হতে পারে। অনেক গরিব মানুষের পেটেরও ব্যাপার আছে, বিজনেসেরও ব্যাপার আছে, তাই সব কিছুই চলা উচিত। যিনি প্রতিবাদ করতে চান তাকে প্রতিবাদ করতেও দেওয়া উচিত, আবার যিনি মাকে দেখতে চান, আর আমার তো মনে হয় মাকে একবার হলেও সবারই দেখা উচিত। এমনকি মায়ের ছোট করে পুজো করতেও যদি প্রতিবাদীরা পারতেন তাহলে আরও ভালো হতো। যাই হোক, তো চলো, ভাঙা বুক ভাঙা মন, পকেটে অল্প পয়সা নিয়ে হাঁটি হাঁটি করে একটু একটু করে যেভাবেই হোক কটা দিন কাটিয়ে দেব, তারপরে জানি না কি হবে। মানুষ যখন চাইলই না যে আমি ভালো থাকি, মানুষ যখন চায় না আমি ঘরের হাউসওয়াইফ আর ইউটিউব দিয়েই আমার লাইফ কাটাই, কেউ যখন চায় যে আমি ওই সোকল সমাজের চোখে ভালো বা খারাপ যাই বলো সেরকম হয়ে বাঁচি, তাহলে হয়তো মানুষের সুবিধা হয়, মানুষ আমায় একটু কাছে পেতে পারে, মানুষ আমায় একটু বেশি দেখতে পারে। কেউ ভাবছে তারা আমাকে ছোট করতে পারবে। আমি এক ধরনের লাইফ লিড করছিলাম, সেখান থেকে সরে গিয়ে আবার আরেক ধরনের লাইফ, সেটাতে মানে আমি হয়তো কিছু মানে কি বলবো ঠিক বোঝাতে পারছি না। আমি নিজেই টেনশানে ঘেঁটে হয়ে গেছি, ওর জন্য বোঝাতে পারছি না। চলো, এই ভিডিওতে এইসব বুঝিয়ে লাভ নেই, বোঝানোর এখনো অনেক সময় আছে। ভগবান যা চাইবেন আমি তাই করব। আমি এখন জলের মতন, ভগবান যেই পাত্রে রাখবেন আমি সেই পাত্রের রূপ ধারণ করব, আর কিছুই না। বিপদের সময় মানুষ চেনা হয়ে গেছে, আর চেনার ইচ্ছে নেই। চলো, টাটা।